রেজওয়ানা আহমেদ যে মন্তব্যটা করেছেন, এটা উনি কেন করলেন বিষয়টা একটু খতিয়ে দেখা দরকার। একটা নির্বাচন যেভাবেই হোক সম্পন্ন হয়েছে, তাদের কি দায়িত্ব ছিল? তার মানে তারা কোনো দায়িত্ব হয়তোবা পালন করে নাই, অথবা তাদের মনের মধ্যে কষ্ট, তারা এই নির্বাচনটাই চায় নাই। তারা চেয়েছিল আরো কিছুদিন যাক, গোলেমালে যতদিন থাকা যায়। কিন্তু সেই দিকে তারা যেতে পারেনি। আজকের নির্বাচন শেষ হয়ে গেছে, সরকার গঠন করছে। এই ধরনের কথা বলে কি বোঝাতে চায়? দেশের আভ্যন্তরীণ বিষয়গুলো এরকম মিডিয়াতে এসে বলে, আর সেটার সত্যতা কতটুকু? এই যে সে যে বলেছে এই ইঞ্জিনিয়ারিং এর কথা। ইঞ্জিনিয়ারিং এর কথা আপনারা জানেন, নির্বাচনের পরপরই এই খালেদ মহিউদ্দিন আপনি হোটেল ইন্টারকন্টিনেন্টাল এ প্রশ্ন করেছিলেন। আমি সেই প্রোগ্রামে ছিলাম নির্বাচন পরিচালনা কমিটির মেম্বার হিসেবে। সেখানে কিন্তু ইঞ্জিনিয়ারিং এর বিষয়টা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আ বা ইয়ে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব ক্লিয়ার করেছেন। তাকে প্রশ্ন করা হয়েছিল যে, "এত ভূমিধস বিজয় এটা কি কোনো ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে করা হয়েছে কিনা?" যে আমাদের প্রধানমন্ত্রী কিন্তু খুব সুস্পষ্টভাবে জবাব দিয়েছিলেন যে, "ইঞ্জিনিয়ারিং হচ্ছে জনগণকে কনভিন্স করা এবং ধানের শীষের ভোট নেওয়া। এটাই ছিল ইঞ্জিনিয়ারিং।" তো এখন তারা ক্ষমতায় যখন ছিল, তখন কি করেছে? আমার তো মনে হয় যে বড় ধরনের কোনো অঘটনকে ঢাকা দেবার জন্যে সেই আওয়ামী ফ্যাসিবাদের কায়দায় নতুন একটা ইস্যু তৈরি করে সামনে নিয়ে আসা হয়। এই নির্বাচনটা যেভাবেই বলি না কেন, নির্বাচনটা সর্বশেষ আমি বলব যে অলমোস্ট এটা একটা ভালো নির্বাচন হয়েছে। তেমন কোনো অভিযোগ-অনুযোগ, হত্যাকাণ্ড, আ ভ ভ ব্যালট বাক্স দখল, আ কেন্দ্র দখল, এগুলা অপেক্ষাকৃত সরি গত যে ৩ টা নির্বাচন হয়েছে, সেই নির্বাচনের চাইতে অনেক ভালো হয়েছে এবং জনগণের মধ্যে আ এই নির্বাচনটির আমার মনে হয় যে সমাদৃত হয়েছে। কিন্তু এই উদ্দেশ্য কি? উনাকে তো এই বিষয় নিয়ে কথা বলা দরকার। উনাকে জিজ্ঞাসা করাও দরকার যে কেন উনি এ কথা বললেন? আর যদি এরকম কিছু থেকে থাকে তখন কেন বললেন না? এই লোকটা তো আমি মনে করি যে এরা তো মানে দেশের ভালো চায় না। এরা দেশের মঙ্গল চায় না। এরা দেশে গৃহযুদ্ধ বাঁধিয়ে দিতে চায়। মনে করে যে আবার যদি তত্ত্বাবধায়কের দায়িত্বে আসা যায় বা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে, এরা এই আশায় আছে। আমার মনে হয় যে এগুলো নিরসনের জন্যে তাকে জাতির সামনে সুস্পষ্ট বক্তব্য বা মতামত গ্রহণ করা দরকার। আজকে বিএনপি এবং জামাত, আমরা যদি বলি যে বিএনপি এই দেশে আ জিয়াউর রহমান সাহেবের সময়, বেগম খালেদা জিয়ার ম্যাডামের সময় ৩ বার সবকিছু মিলিয়ে ৪ বারের সরকার গঠন করেছে এই দেশে। জামাত কিন্তু কখনোই উল্লেখযোগ্য বা ১৮ র বেশি আসন পায় নাই। ১৮ আসন পেতে গিয়ে তাকে বিএনপিকেই ধর্ণা দিতে হয়েছে। বিএনপির সাথেই আ জোট করতে হয়েছিল। তো আজকে একটি বিশেষ দল রাজনীতির মাঠে নেই। স্বাভাবিক দিক থেকে একটা শূন্যতা আ আমরা মনে করি। সেই শূন্যতার সুযোগ আমরা মনে করি যে উভয় পক্ষেরই হয়েছে। কিন্তু সেই সুযোগটা এত বেশি জামাতের পক্ষে গিয়েছে, যেটা জনমনে প্রশ্ন তুলেছে এবং এটা একটা সন্দেহের কারণ হয়ে দাঁড়িয়েছে। নির্বাচন সমাপ্তি হবার পরে যে বক্তব্যটা রিজওয়ানা দিয়েছেন, উনার বক্তব্যটা কিন্তু আবার জামাতের সেক্রেটারি উনি এটা লুফে নিয়েছেন। আমি দেখেছি। হুম। উনি বলেছেন যে, "তাহলে নির্বাচন যে প্রশ্নবিদ্ধ হয়েছে তার সাক্ষী রেজওয়ানা।" তো আমরা মনে করি যে এই রেজওয়ানা উনি বিচক্ষণতার পরিচয় দিতে পারেন নাই। উনি যে কথাটি বলেছেন, এটার জন্য উনাকে জিজ্ঞাসাবাদ করে এই কথার রহস্য এবং এই কথার কারণ বের করা উচিত বলে আমি মনে করি। ধন্যবাদ।